কোরআন কি বলে, কোরআন কি বলে আর আমরা কি করি। দেখেন, এটা হচ্ছে আপনার পবিত্র কোরআন শরীফের 10 নম্বর সূরা ইউনুসর 37 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে এই কোরআন আল্লাহ ব্যতীত অর্থাৎ সৃষ্টিকর্তা ব্যতীত অপর কারোর রচনা নয়। পক্ষান্তরে এই কোরআন এর পূর্বেকার অর্থাৎ এর আগেকার যে কিতাবগুলো, ভালো করে কান দরকার পরিষ্কার করে নেন কি বলছে কোরআনে, যেহেতু সৃষ্টিকর্তার কথা। এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ এর আগে, যেমন বেদ, তাওরাত, জব্বুর, জেন্দাবেস্তা, আবেস্তা, গ্রন্থ সাহেব, ত্রিপিটক, এগুলো আল্লাহর দান না? হ্যাঁ, তাই তো বলে। আচ্ছা, সেটা আল্লাহর কি না সেটা আমরা যাচাই করব কি দেন, এই কোষ্টি পাথর দিয়ে, তাই না? এই কোষ্টি পাথর দিয়ে আমরা যাচাই করব। যাচাই করবেন না তো হবে না, তাই না? হ্যাঁ, যাও, তো আমরা যাচাই করব। এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ আগে যে সমস্ত করে অবতীর্ণ হয়েছে তার সমর্থন দান করে। সমর্থন, তাই না? আমি হাসিনের সমর্থন করি, আমি খালেদা জিয়ার সমর্থন করি, তাই না? আমি ডক্টর ইউনূসের সমর্থন করি, আমি মোদী সরকারের সমর্থন করি, তাই না? তো এখানে সেই সমর্থক বলা হয়েছে, সমর্থন অর্থাৎ এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার সমর্থন কে? এই কোরআন। তাহলে আর কোনো সমস্যা রইল না, তাই না? আচ্ছা, এবং এতে কোনো সন্দেহ নাই এ বিশ্বজগতের রবের বিধান সমূহের বিশদ ব্যাখ্যা। এখন খাইয়ে গেলাম, বয়ে গেলাম গাধার বস্তা, চেহে দেখলাম না। অর্থাৎ আমি গাধার মতো পিঠে করে মাল বহন করলাম, কিন্তু এতে আমি চিনি নিলাম নাকি মাটি নিলাম, এটা তো দেখা দরকার, তাই না? তো কোরআন বলতেছে যে তুমি এটা যাচাই করে দেখো, তাই না? এই আবার বলি, এটা হচ্ছে 10 নম্বর সূরা ইউনূসের 37 নম্বর আয়াত, ভালো করে শুনে রাখেন। এখানে বলা হচ্ছে এই কোরআন, দ্যাটস মিন এই কোরআনটা আল্লাহ ব্যতীত অপর কারোর রচনা নয়। পক্ষান্তরে এই কোরআন পূর্বে যা অবতীর্ণ হয়েছে, পূর্বে কত 1,24,000, তো 1,24,000 সবাই তো আর গ্রন্থ লিখে যান নাই, সেখান থেকে আমরা 4,043 মতো পাচ্ছি। তো ঠিক আছে, আমরা একটু যাচাই করে দেখি, না যাচাই করে দেখি আসলে মেলে কিনা। যদি মেলে তাহলে ঠিক আছে। তাহলে এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে, এর আগে যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে তার সমর্থক এবং এতে কোনো সন্দেহ নেই এ বিশ্বজগতের রবের বিধানসমূহের বিশদ বিবরণ। বুঝলেন তো, তাই না? যে এর পূর্বে যে সমস্ত গ্রন্থ আসছে সেগুলোর সমর্থন করে কোরআন। এখন আমরা আমাদের সাথে সবচেয়ে বড় ফাইট আছে হিন্দু বা সনাতনীদের, ওরা পূজা করে। হ্যাঁ, আমি জানি পূজা করে, তবে আংশিক, সবাই না। সনাতন ধর্মের মধ্যেও যারা ব্রহ্ম সমাজ, তারা বেদের মূল অনুসারী, তারা মূর্তি পূজা করে না। আর বেদে ন অস্তি প্রতিমা, ন কি জানি, ন তস্যি প্রতিমা আস্তি, হ্যাঁ, কোনো নাই, বেদে কোনো মূর্তি পূজা নাই। বেদে ঈশ্বর নিরাকার, বেদে ঈশ্বর জ্যোতিময়, বেদে ঈশ্বর অশরীরী। আমি যে কথাগুলো বললাম এই কথা আমাদের আলেমরা বলে না বলার কারণে গণ্ডগোল সৃষ্টি হয়ে যায়। এখন কিছু লোক যদি করে, যেমন আমাদের মুসলমানদের মধ্যে, যেমন ওই মক্কা যে পাথর চুমো দেয়, এটা একটা শিরকের মধ্যে পড়ে। তারপরে ওই যে ঢিল মারে, এটাও শিরকের মধ্যে পড়ে, তাই না? তারপরে যে পানি খাইলে রোগ ব্যাধি ভালো হয়ে যায়, আসলে কিছুই হয় না, এটাও শিরকের মধ্যে পড়ে। তারপর তাবিজ গলায় দেয়, এটাও শিরকের মধ্যে পড়ে। মাজারে পূজা দেয়, গরু, খাসি, ভেড়া, দুম্বা, উট, বকরি যত আছে জবাই দিয়ে খিচুড়ি রান্না করে, এগুলো শিরকের মধ্যে পড়ে। হ্যাঁ, এগুলো অন্যায়, তাই না? অন্যায় তো পড়ে না? পড়ে। বাবা খাজা বাবার দরবারে, এগুলো অন্যায়ের ভিতরে পড়ে, শিরকের ভিতরে পড়ে যায়। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। তো এই কথাগুলো আপনি
আপনি যদি অন্য ধর্মের বদনাম করেন, আপনাকে বলছি, আপনি যদি অন্য ধর্মের বদনাম করেন, তাও ধর্মগুরু হয়ে, অর্থাৎ হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মাশায়েখ, পীর, বুজুর্গ, আউলিয়া, কুতুব, গাউস কুতুব, আপনি যাই হন, আপনি যদি অন্য ধর্মের কথা বদনাম করেন, তাহলে তো তারাও তো আপনার বদনাম করবে যে ওরা গাছে পূজা করে। আপনি দেখবেন যে দেশের গাছে, মানে রাস্তার মোড়ে মোড়ে গাছে লাল সুতো বাঁধে সেখানে সিন্নি দেয়, অনেক জায়গা, হাজার হাজার, লাখ লাখ। তারপরে মোরগঞ্জের শাহ আলী, শাহপরান, বায়তুল গোস্তামি, শেখ ফরিদ, হ্যাঁ, কত মাজার, মোড়ে মোড়ে মাজার। আপনার ওই ঢাকার যে মিরপুর, গাবতলী, সেখানে মাজার। তারপরে সেকশনে, অর্থাৎ সেকশনে মাজার। তারপরে আপনার গুলিস্তানে মাজার, হ্যাঁ, মাজারের অভাব নাই। তারপরে পরি বিবির মাজার, লালবাগে পরি বিবির মাজার, অনেক মাজার আর মাজার, হ্যাঁ। তো এগুলো তো শিরকের অংশ, তাই না? আপনি যদি অন্যের বদনাম করেন, আপনার বদনাম তা তো করবে, তাই না? এতে তো মাথা গরম হওয়ার কিছু নাই। আচ্ছা, এটা মূল কথা আসি। সূরা ইউনুস, অর্থাৎ পবিত্র কুরআন শরীফের 10 নম্বর সূরা ইউনুসের 47 নম্বর আয়াত। আপনারা গুগলে যাবেন, সূরা ইউনুস আর 47 সার্চ দিলে বেরিয়ে যাবে। এখানে বলা হয়েছে প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল। কার কথা? সৃষ্টিকর্তার কথা বলা। মানে পৃথিবীর প্রত্যেকটা জাতির জন্য তিনি রাসূল পাঠিয়েছেন। শুধু রাসূল পাঠান নাই, তাদের স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। কিন্তু আপনি তো স্বজাতির যে নবী রাসূল তাদেরকে আপনি মানেন না। আপনি তো বিদেশি দুলাভাই মার্কা, যে দুলাভাই মার্কা যে আছে না, ওই যে রাসূল, তাদেরকে আপনি মানেন। এখন আল্লাহ যে বলছে যে আমি প্রত্যেক জাতির জন্য একজন রাসূল, এবং যখন ওদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের সাথে ওদের মীমাংসা হয়েছে, ওরা অভিযোজিত হয়নি। সৃষ্টিকর্তা প্রত্যেকটা জনপদে রাসূল পাঠাইছেন। আপনি কি বাংলা রাসূল খুঁজে দেখছেন? আছে তো, বাংলায় রাসূল আছে। আমার সাথে যোগাযোগ করেন, আমি ঠিকানা বলে দেব। বাংলায়ও রাসূল আছে, কিন্তু আপনি তো মানবেন না। কারণ সেই দলটা, বাংলাদেশ যেহেতু ছোট, তাহলে সেই রাসূলের দল তো ছোট হবে, তাই না? এটা আর কি বিষয়টা। আচ্ছা, এবার আরও, মানে সূরা ইউনুসের মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি আয়াত আমি আলোচনা করব, ভালো করে শুনে রাখবেন। সূরা ইউনুস আয়াত নম্বর 55, মনে রেখো, রিমেম্বার, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহর। সাবধান, আল্লাহর অদাসত্য, কিন্তু অধিকাংশই অবগত নয়। অধিকাংশ লোক জানে না। তিনিই জীবন দেন, এটা হলো সূরা ইউনুসের 56 নম্বর আয়াত। তিনিই জীবন দেন, আবার তিনি মৃত্যু ঘটান, তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, ফেরত চলে যাবে। অতএব আল্লাহ তো টেনশনের কিছু নাই, তুমি কি করলে না করলে সেটা তোমার ব্যাপার, এটা আর কি। আচ্ছা, বলে নয় আগে, তারপর আলোচনা। সূরা ইউনুসের 57 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেন যে হে মানুষ, তোমাদের প্রতি তোমাদের রবের উপদেশ ও তোমাদের অন্তরে যে ব্যাধি আছে তার প্রতিকার এবং বিশ্বাসীদের জন্য পথনির্দেশ দেওয়া এসেছে, অর্থাৎ এই কোরআন। তাহলে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আর আছে নাকি, এটা হচ্ছে আপনার ইউনুস, সূরা ইউনুসের, অর্থাৎ কোরআন শরীফের 10 নম্বর যে সূরা, সেই সূরার 24 নম্বর আয়াত। এখানে বলা আছে যে এভাবে আমি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য
নির্দেশাবলী বিশদভাবে বিবৃত করি। ধন্যবাদ সবাই।